আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। শীতকাল প্রায় আসন্ন, আর শীতকাল মানেই সবজির বাজারে যেদিকে চোখ যায় শুধুই রং বেরঙের সবজির মেলা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি সবজির রেসিপি যেটি তৈরি করলে বাসার সবাই অনেক প্রশংসা করবে এবং যে সবজি খেতে চায় না সেও অনেক মজা করে খাবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এই সবজিটি তৈরি করার জন্য আমি একটি প্যানে 1/3 কাপ তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিংড়ি। এখানে আমি মাঝারি থেকে ছোট বিভিন্ন সাইজের চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এই চিংড়িগুলো আমি হালকা করে ভেজে নেব। চিংড়িটা হালকা ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, একটি তেজপাতা, 1.5 চা চামচ হলুদের গুঁড়া। এবারে এই মশলার সাথে অল্প একটু পানি দিয়ে চিংড়িগুলো আমি একটু কষিয়ে নেব। চিংড়ি কষানো হয়ে গিয়েছে। এবার এর ভেতরে আমি সবজিগুলো অ্যাড করে দেব। এখানে আমি নিয়েছি আধা কাপ ফুলকপি, আধা কাপ গাজর, আধা কাপ বরবটি, আধা কাপ আলু, আধা কাপ পটল, 1 কাপ পরিমাণ বাঁধাকপি, 1 কাপ পরিমাণ বেগুন এবং বড় টুকরা করা একটি পেঁয়াজ। এবার এই সব কিছু আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন এই সবজির সাথে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এটা কিছু সময় নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। সবজিটা হয়ে এলে এর উপরে কিছু ভাজা জিরার গুঁড়া এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। আমাদের সবজিটা রান্না করা হয়ে গেছে। এটা কত কালারফুল দেখাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সবজিটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, এটা খেতে কিন্তু আরও মজাদার। এটা খেতে যেমন মজার তেমনি পুষ্টিগুণেও ভরপুর। এই রেসিপি ফলো করে আপনিও খুব সহজে এই সবজিটি বাড়িতে বানাতে পারবেন। এছাড়া যারা বাচ্চাদের সবজি খাওয়ানো নিয়ে খুব চিন্তিত তারা অন্তত একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সে সময়টুকু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। বোলাপ টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।